হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা চলো ভিতরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জুতা পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? আর তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। আসো। কতদিন পর আপনাদের বাসায় আসলাম। হ্যাঁ, বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। আরে সরি বলার কি আছে বোকামো। আর মামা আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? এর জন্য 7 বছর ধরে এ বাড়িতে আসে। মা আমার এসব অদ্ভুত নিয়ম কানুন ভালো লাগে না বলে এ বাড়িতে আসে না। মামা আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতো খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস সেটা শেখাতে পারলাম না। এই যে এতদিন পরে এলে, আমাকে একটা সালাম করেছো? সরি সরি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, এসো খেতে এসো। আমি পরে আসি বাবা। গতকালকে তুমি 1 ঘন্টা লেট করে লাঞ্চ করেছো। এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে আমি সবসময় বলেছি সময়ের কাজ সময় করবে। খেতে এসো, তুমি এসো। মনে হয় দুনিয়ার সব নিয়মের লাইব্রেরি নিয়ে বসে আছে। দীপ্তি, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। কি রান্না কি তুমি করেছো নাকি কাজের লোক করেছে? আরে আস্তে কথা বলো, আস্তে। বাবা জোরে কথা বলে একদম পছন্দ করে না। আমি তো স্বাভাবিকভাবে আস্তেই কথা বলছি, এতক্ষণ চিল্লালে তো তোমার কান ফেটে যেত। আরে কি করছো? বাবা আসুক, একসাথে খাবো আমরা। আর ক্ষুধা পেলে আমি এগুলো কিছু মনে রাখি না, আমার খিদে পেয়েছে। আরে তুমি হাত দিয়ে মাছ নিচ্ছ কেন? বাবা কিন্তু এগুলো একদম পছন্দ করে না। বাবা দেখলে খুব রাগ করবে, অনেক বকা দিবে। বললেই হলো, আমি তার একমাত্র ভাগ্নে, আমাকে কিছু বলবে না? কখনোই না। যখন আসবে তখন বুঝবে। আমার এত বুঝাবুঝির দরকার নেই। যদি বেশি কিছু বলে তোমাকে না নিয়ে আমি চলে যাব, তারপর একদম 7 বছর পরে আসবো। আজ তোমার সাথে সাথে বাবা আমাকেও বকা দিবে। কি করবো বলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বাসার মধ্যে সবার আগে আমি খেয়ে ফেলি জানো ক্ষুধা লাগলে। এই তো মামা চলে এসছে। মামা রুই মাছটা অনেক মজা হয়েছে, নেন আপনি একটু খান। শান্ত, এসব কি হচ্ছে? কই মামা, কিছু না তো। দীপ্তি, শান্ত তোমার সামনে এভাবে খাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি বলেছি বাবা, কিন্তু মামা ওর কোনো দোষ নেই, ও আমাকে নিষেধ করেছে। তো আমার অনেক খিদে পেয়েছে তো তাই আমি একটু এইভাবে খাচ্ছি। সরি, কিছু মনে করবেন না। তুমি বাসা আসার পর থেকে 100 বার সরি বলেছো। এতবার সরি না বলে ম্যানার্স শেখো, কাজে দিবে। তোমার মা কি তোমাকে এভাবে মানুষ করেছে? নিয়ম কানুন আদব কায়দা কিছুই শেখায় নাই? মামা কি যে বলছেন, খেতে বসেছি, এখনো যদি সেই নিয়ম কানুন নিয়ে বসে থাকি তাহলে কি খেতে পারবো বলেন? খাওয়ার কি মজাটা থাকবে? মামা খাওয়া দাওয়ার সময় এসব কথা বাদ দেন, খাওয়ার দিকে ফোকাস করেন। দীপ্তি শোনো, 7 দিনের জন্য আমি তোমাকে শান্তদের বাসা পাঠাচ্ছি। আমি কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে বড় করেছি, সো শান্তর মতো হয়ে যেও না। জি বাবা, মনে থাকবে। ম্যানারলেস কাজ কিন্তু আমার একদম পছন্দ না। নাও শুরু করো। কি দীপ্তি, বাইকে বসতে পারবে তো? এই না না, আমার বাইকে চড়া নিষেধ আছে, বাবা দেখলে রাগ করবে। আরে কিছু হবে না, বসো তো, আসো। হ্যালো রানা, দীপ্তিকে শান্তের সাথে পাঠাচ্ছি, সাবধানে রেখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। আর শোনো, আমার মেয়েকে তোমার ছেলের মতো বানিয়ে ফেলো না। তোমার ছেলেকে তো দেখলাম যে অবস্থা, নিয়ম কানুন আদব কায়দা কিছুই শিখে নাই। একটা ছেলে, এটাকেও ঠিক মতো মানুষ করতে পারো নাই।
ভাইজান, ছেলে মানুষ, ঠিক হয়ে যাবে। আচ্ছা আর বলতে হবে না, আমি রাখছি। আর দীপ্তি পৌঁছলে অবশ্যই আমাকে একটা কল করে জানাবা। ঠিক আছে। আরে বাবাকে তো ভয় পেলে হবে, আমরা দুজন একসাথে গেলে অনেক মজা হবে। দীপ্তি, এসব কি হচ্ছে? আর তুমি বাইকে চড়েছো কেন? বাবা শান্ত বলল যে বাইকে চলে যেতে। মামা, এই গাড়িতে করে শুধু শুধু যে কি দরকার? আমরা দুজন তো বাইকে করে চলে যেতে পারি। শান্ত, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি চুপ করো। তুমি জানো না রাস্তায় ধুলাবালি? এই ধুলাবালি অবস্থায় তুমি বাইকে যাবে? সরি বাবা। যাও গাড়িতে বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। আর শান্ত, তুমি গাড়ির সঙ্গে সঙ্গে যাবে, বাইক নিয়ে যাও। দীপ্তি, বেরিয়ে আসো। কেন, কি হয়েছে? তুমি আমার সঙ্গে বাইকে করে যাবে। বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আরে এখানে মামা কোথা থেকে আসবে? আর মামা কি এখানে দেখবে নাকি আমরা একসাথে যাচ্ছি? তুমি আসো তো। আরে ওই যে ড্রাইভার আছে না, সব বলে দিবে বাবাকে, তখন ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। দাঁড়াও দেখছি। মামা, এই টাকাটা আপনি রাখেন। আর গাড়িতে যত মালপত্র আছে উত্তরা সেক্টর 6 24 নম্বর বাসায় এগুলো ডেলিভারি করে আসবেন, ঠিক আছে? আর শোনেন, মামা যেন ভুলেও জানতে না পারে যে আমরা দুজন বাইকে করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার বেরিয়ে আসো। দেখলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, আমি কিভাবে ম্যানেজ করলাম। ওঠো, বাইকে ওঠো। বলছি এসব করে কি ঠিক হবে? আরে জীবনে একটু এনজয় করতে হলে এরকম টুকটাক তো অনিয়ম করতেই হয়, না হলে জীবন আর রবটের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবি নজরুল কি বলেছে জানো না? আমি তাই করি ভাই যখন চাহে এই মন যায়, করি শত্রুর সঙ্গে গলাগলি, ধরি মৃত্যুর সঙ্গে পালি। ওঠো এবার। আমি তো বাইক থামাচ্ছি না, তুমি যা বলার এভাবেই বলো। আমার ভয় লাগছে। আরে আজব, ভয় লাগার কি আছে? একটু ফিল নিয়ে ধরো, দেখবে মজা পাবে। বাইকে চড়ার মধ্যে আবার কি মজা আছে? আরে আজকে তো মামার ভয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই তুমি মজা পাচ্ছ না। আরেকদিন তুমি আর আমি একসাথে বেরোবো, দেখবে অনেক এনজয় করবে। একটু দেখে তোর হাসি চুপি চুপি ভালোবাসি টাটা। মা, বাবা, সুমি, কোথায় তোরা? আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খুলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্যারাম খেলছে। ও আচ্ছা, ক্যারাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্বর্গ, এখানে তোমার যা খুশি তাই করতে পারবে। চলো চলো। মাত্রই তো আসলো, ফ্রেশ হোক, পরে যাবে। যা। আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। দেখ মিলন, তুই এই ভেজাল করবি না। আমি ওই বোর্ডে রেড কভার দিয়েছি, আমি 6 পেয়েছি, আমার 19। কে বলেছে রেড কভার আপনি দিয়েছেন? আমি যে ঝাঁকের মাছ থেকে সুন্দর করে রেড, আমি ওই যে ওই পকেটে কভার দিলাম। আমার পয়েন্টটা আমার না, পয়েন্ট আমার 19, আপনার আছে 1। তুই বল। এই মিথ্যাবাদী, মিথ্যে কথা একদম বলবি না। চিট,
চিটারি করবি না তুই। কে সিটার করে? সিটারি তো আপনি প্রত্যেকদিন করেন। যদি মির্জাফরের ছোট ভাই যদি কেউ থাকতো সেটা হচ্ছে আপনি। আপনি তুই তার ছেলে ছেলে কে বলেছে? তুই বল, তুই বল। বল। হ্যাঁ তোর এক চটকা দেবো, তাই না? বাবার পক্ষ নিছিস তাহলে তখন বল। এই যে তুই ভালো বলেছিস। খেলা বাবা দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম ফুপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম মা, ভালো আছি। তুমি কখন আসছো? এই তো একটু আগে আসলাম ফুপা। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আসো আসো বসে যাও খেলতে। না না আমি খেলবো না। বসে বসে। এই, শান্ত খেলবি নাকি রে? না বাবা তোমরাই খেলো। কাকা এই যে একটা গুটি ফেলেছে, এই যে সাদা গুটি, এই যে এই যে। ওই মিথ্যা কথা, দাঁত বার করে বলছি গুটি পেরেছি। কখন পেলে তুই? আমি মেয়েটার সঙ্গে কথা বলছি, তুই এখন গুটি পেলে কখন? খেলা হলো কখন? আর আমি কেবলই তো হিট করলাম, হিট করে এখানে সাদা গুটি পড়ছে, এই যে সাদা গুটির প্রমাণ, এই যে এই যে। চুপ, তুই হাত দিয়ে ফেলেছিস। কে বলে আমি হাতে ফেলেছি? হাত দিয়ে ফেলেছিস, হাত দিয়ে ফেলেছিস। কে বলে হাতে ফেলেছি? আমি আমি হিট হাতে করলাম। ফেলেছি। এই তুই 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 হিট না, ও করছিস? বলবে না। হ্যাঁ? ও তুই বলবে যখন না। হিট ও করেছিস? তোর পক্ষে কথা বলেছে। খেলো খেলো। কেন